কোটি কোটি টাকার বিনিময়ে, মানে এখানে মেসাকার অবস্থা, মেসাকার অবস্থা। ডাকসুতে এখানে সমন্বয়কদের সেকেন্ড পার্লামেন্ট বসছে, সেই সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের সচিব আমলার পদ বিক্রি চলতেছে। ওরা তো হাসিনার রেখে যাওয়া সার্জিস এবং আব্দুল্লাহদের দালালি করবে, এবং সেটাই করছে। আমরা যারা এই বিপ্লবে অংশ নিয়েছি, যে আমরা 13টা জায়গায় নিয়ন্ত্রণ করলাম, 13টা অঞ্চল সমন্বয় করলাম, এরা কেউ বলতে পারবে না 13টা আমি ওই এই নামগুলো আমরা এখনো ফাঁস করি নাই। আমরা দেখতে চাই এরা যদি আন্দোলনের নিয়ন্ত্রণই করে 13টা অঞ্চলের নাম লিস্টে বলুক, এবং 13টা অঞ্চলে আমরা 13 দোকানে 26 জন দায়িত্ব পালন করছি, এই 26 জনের নাম ওরা যদি বলতে পারে আমরা ছেড়ে দিব। ওরা বলতে পারবে না, কিন্তু এই বিপ্লবটাকে চুরি করে আজকে বড় বড় কথা বলতেছে, আজকে দেশ সংস্কারের কথা বলতেছে। দেশ সংস্কার আমি করব, আমি তারেক করব। আমার মতো রাজনৈতিক কর্মীরা যারা 16 বছর 15 বছর ধরে এখানে জেল জুলুম খাটিয়েছে তারা করবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি দ্বারা, রাজনৈতিক ছাত্র সংগঠন দ্বারা বাংলাদেশের কি 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 উপকার হয়েছে আমি দেখাতে বলেন আমাকে। বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের কি কি উপকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি দ্বারা। কেন আমি বলছি, যখন যে দল ক্ষমতায় ছিল আমাকে উত্তর দেন, সেই দলের বিরোধী দল ছাত্র রাজনীতি করতে পারছে কিনা ক্যাম্পাসে। মানে যখন আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল, তখন ছাত্র দল মানে হলো ফাংশন করতে পারছে কিনা। যখন ছাত্র দল ছিল, বিএনপি ছিল, তখন ছাত্রলীগ ফাংশন করতে পারছে কিনা। যখন এরশাদ ছাত্র সমাজ নামে সংগঠন করলো, তখন ওই সময়টাতে অন্য সংগঠন ফাংশন করার সুযোগ ছিল কিনা। এই কথাগুলো এই জন্য বলছি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি কেবলমাত্র ওই সময়ের ক্ষমতাবান সরকারকে সহযোগিতা করার জন্যই কাজে লাগে, এছাড়া বিরোধী অন্য কোনো সংগঠন ফাংশন করতে পারে না। তার মানে ছাত্র রাজনীতি দেশের জন্য প্রয়োজন, এই কথাটি না বলে আমাদেরকে বলতে হবে ছাত্র রাজনীতি ক্ষমতাসীন দলকে ক্ষমতায় রাখার জন্য লাঠিয়াল বাহিনী দিয়ে ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য প্রয়োজন। অর্থাৎ গণতান্ত্রিক বিকাশের জন্য ছাত্র রাজনীতি ব্যবহৃত হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বরঞ্চ ক্ষমতাকে যেন ছাত্ররা প্রশ্ন করতে না পারে, ক্ষমতাসীনকে যেন প্রশ্ন করতে না পারে, সেই জন্য ছাত্র রাজনীতিটাকে ব্যবহার করা হচ্ছে। এখন এই ছাত্র রাজনীতি কি শুধুমাত্র ছাত্র দলের রাজনীতি, ছাত্র লীগের রাজনীতি, ছাত্র শিবিরের রাজনীতি? না, এই ছাত্র রাজনীতি এখন যে সমন্বয়ক আছে সেই সমন্বয়কদের রাজনীতিও। সেই সমন্বয়করা এখন ছাত্রদেরকে বাধাগ্রস্ত করতেছে প্রশ্ন করা থেকে বিরত রাখার জন্য। আপনাকে একটা লিঙ্ক দিছি, দেখাবেন 1 সেকেন্ডের জন্য? ও আচ্ছা, সম্ভব? হ্যাঁ জি, এক সেকেন্ড, হ্যাঁ আপনি কথা বলুন, আমি দেখছি আপনার কি লিঙ্ক দিয়েছেন, দেখছি। হ্যাঁ, আমি একটু আগেই বললাম যে যারাই যখন ক্ষমতায় থাকে সেই ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ দিতে চায় না, এবং আমাদের ছাত্র রাজনীতিগুলো সেই কেন্দ্রিক ব্যবহার হচ্ছে। এবার তাহলে ছাত্র রাজনীতি কেমন হবে আমাকে যদি প্রশ্ন করেন, আমি উত্তর দিতে চাই। ছাত্রদের 18 বছর বয়স হয়েছে, আপনি রাজনীতি করার অধিকার দিবেন না বাংলাদেশের নাগরিক? কিন্তু হুম। ক্যাম্পাস কেন্দ্রিক যে দলবাজি দখলদারিত্ব, সেইটাকে আমি সমর্থন করি না। ছাত্র রাজনীতি বলতে ছাত্র বয়সে রাজনীতি করতে পারবে, সেটা হবে মহানগর ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক। প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ছাত্র হয় অছাত্র হয়, সে যে কোনো ব্যানারে রাজনীতি করতে পারবে। সেটা ছাত্র রাজনীতি ব্যানারে কেন আপনি করবেন? একজন 18 বয়সের একটা ছাত্র, সে তো যুবক, আপনি তাকে যুব রাজনীতি নামে নামকরণ করেন। অর্থাৎ তার রাজনীতির অধিকারকে আমরা হরণ করি না। একটা যুবক বয়সের, তার বুদ্ধি আছে, প্রাপ্তবয়স্ক নাগরিক, ছাত্র হিসেবে সে ছাত্র রাজনীতি না যুব রাজনীতি করবে। কিন্তু ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিটা এখন হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের ছাত্র ভাইদের প্রাণ ঘটাইছে, প্রাণ হানি ঘটাইছে। সেটা আবরারের প্রাণ হোক, আজকে সমন্বয়ের পরিচয়ে ছাত্রদের হত্যা হোক, যেইটাই বলেন। এবং এখন আমাদের এই যে ভাই দেখাচ্ছে, সাগর ভাই একটা লিঙ্ক দেখাবে, আপনি একটু মানে দেখান। এটা মনে হয় আপনি আপনি ইতিমধ্যে বলেছেন না এই ঘটনার এই হ্যাঁ, যে আমি একটু দেখাই। ওটার প্রমাণটা কেউ না দেখলে বুঝতে পারবে না আসলে কতটা মর্মান্তিক, কতটা যে যেখানে ক্ষমতাশালী হচ্ছে সে সেখানে বলতেছে তুমি আমাকে প্রশ্ন করা বাদ দাও, আমাকে প্রশ্ন করো না। প্রশ্ন করলে বানায় দিচ্ছে বিএনপির দালাল, জামাতের দালাল, আবার কেউ কাউকে আওয়ামী লীগের দালাল বানায় দিচ্ছে। প্রশ্ন করতে, প্রশ্ন শুনতে যাচ্ছে না কেউ, হুম। কেউ প্রশ্ন শুনতে যাচ্ছে না। একটু দেখান এটা। আচ্ছা, এটা খুলনাতে, আমি ছবিটা দেখাচ্ছি, হ্যাঁ। জি জি জি, খুলনাতে ছবিটা দেখান।
হ্যাঁ, এটা হ্যাঁ, এইটা আমি আপনাকে বলি। এই ছেলে এই ছেলে সে হলো তার সঙ্গে দেখা করার কথা সমন্বয়কদের নড়াইলে না কোথায় দেখা করার কথা, সেখানে গিয়ে সে কয়েকটা প্রশ্ন করছে। সে সভায় প্রশ্ন করে নাই, পার্সোনালি প্রশ্ন করছে যে হুম, আপনারা যে এখানে ঘুরতে আসছেন কার টাকা দিয়ে আসলেন, আপনাদের এটা খরচটা কিভাবে ম্যানেজ হলো, এভাবে সারা দেশে যে ঘুরছেন কিভাবে ম্যানেজ হলো। এখন তো অনেক মানুষ আহত, তাদেরকে বাদ দিয়ে এই ঘোরাটা কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো এই ছেলেটা করেছিল। সে হুম, এই আন্দোলনে ছিল, আমরা প্রত্যক্ষ সাক্ষী দিচ্ছি, সে আন্দোলনে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই ছেলেটা। সেই হুম, ছেলেটা আজকে প্রশ্ন করছে যে আপনি যে সমন্বয়ক এখানে আসলেন কার খরচে আসলেন, এটা প্রশ্ন করার প্রয়োজন আছে ভাইয়েরা। সিটি হুম, গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে ফ্রেশ গ্রুপ, মেঘনা গ্রুপ, বড় বড় কোম্পানির অনেক ধরনের কেলেঙ্কারি আছে। এই সকল কেলেঙ্কারি গুলো ঢাকার জন্য এই সকল কেলেঙ্কারিতে জড়িত কোম্পানিগুলো এই সমন্বয়কদের পিছনে অর্থায়ন করছে। এবং একটা সমস্যা, সমন্বয় ফোন দিচ্ছে, "এ ভাই কি হয়েছে, সমস্যার সমাধান করে দাও, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।" তারপরে অমুক সচিবকে সরাতে হবে। ওই ডিজি ওরে রাখছস কেন, এখন সরাস না কেন? ঠিক আছে, এই চলতেছে। এবং আবার বলতেছে এই গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, তোমার অমুক ইঞ্জিনিয়ারকে হলো ও প্রমোশন দাও না কেন, প্রমোশন দাও। এগুলো কোটি কোটি টাকার বিনিময়ে, মানে এখানে মেসাকার অবস্থা। ডাকসুতে এখানে সমন্বয়কদের সেকেন্ড পার্লামেন্ট বসছে। সেই সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের সচিব আমলার পদ বিক্রি চলতেছে। এবং যেই কারণে আমরা প্রশ্ন করছেন যে যে ডিসি, আওয়ামী লীগের লোকেরা ডিসি হলো কিভাবে, এই আওয়ামী লীগের লোকদেরকে ডিসি বানানোর সুপারিশ করছে এই সমন্বয়করা। আমি তো বলছি কোন উপদেষ্টার বাপের ক্ষমতা নাই আওয়ামী লীগকে এই সময় সুপারিশ করতে পারে। এই ডিসি যারা নতুন করে হচ্ছে, আওয়ামী লীগের যারা সচিব হচ্ছে, তারা তাদেরকে সুপারিশ করছে এই সমন্বয়করা। এক একটা সমন্বয়ক পদের জন্য 10 কোটি, 15 কোটি, 20 কোটি করে করছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যেই লোকটা এতদিন বিএনপি পক্ষে ছিল, জামাতের পক্ষ ছিল, তার কাছে কি এই প্রতিকূল অবস্থায় কেউ ওএসডি হয়েছিল বিভিন্ন, তার পক্ষে কি 10 কোটি টাকা দেওয়া সম্ভব? তার পক্ষে কি 20 কোটি টাকা দেওয়া সম্ভব? তাহলে এই সময় 10 কোটি, 20 কোটি টাকা করে সচিব হচ্ছে, আমলা হচ্ছে, তারপরে ডিসিএসপি হচ্ছে, কারা হচ্ছে, এই যে পুলিশ অফিসারদেরকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতেছে টাকার বিনিময়ে, আওয়ামী লীগের লোকেরা জায়গায় জায়গায় এখনো পদোন্নতি হচ্ছে। কে করছে? এই সমন্বয়ক সার্জিস হাসনাত আব্দুল্লাহ এখানে বসে বসে তার পিএস রে বলতেছে ফোন লাগাও অমুক সচিব রে, ফোন লাগাও গণপূর্ত রে, ফোন লাগাও পাসপোর্ট অফিসে, ফোন লাগাও ইলেকশন কমিশন অফিসে। এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, সব করতেছে। আমি বলি, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে কেউ এই দেশ চালাবে, নাকি একটা গণ অভ্যুত্থানে আপনার হলো চুরি করে, বিপ্লব চুরি করা কিছু সমন্বয়ক এই দেশ চালাবে? আমি প্রশ্ন করছি, চুরি করে আমাদের বিপ্লবটাকে চুরি করেছে ওরা। 18 তারিখ আন্দোলন বন্ধ করে দিয়েছে সরকারের সঙ্গে আপোষ করে, কারণ ওরা ছাত্রলীগ করতো। শেখ হাসিনার আদেশের বাইরে ওরা যেতে পারে নাই। ওরা 5 তারিখ পর্যন্ত আত্মগোপনে ছিল। শেখ হাসিনা, আমি একটা কথা বলছি, এখন যদি শেখ হাসিনা আসে নতুন করে, আমাকে ফাঁসি দেবে, আমাকে ফায়ার করবে, এবং আমাকে 15 দিন আমাকে আমাকে এমন জায়গায় রাখছিল, আমাকে কোনো ওকালতনামা স্বাক্ষর করতে দেয় নাই। কিন্তু এখন হাসিনা আবার ক্ষমতায় আসলে এই সমন্বয়কদেরকে কিছু করবে? হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই তো এই সমন্বয়কদেরকে কিছু করে নাই। আমার একটা প্রশ্ন, হাসিনা আমাকে কেন গ্রেপ্তার করলো? আমাকে কেন গ্রেপ্তার করা প্রয়োজন মনে করলো? সালাউদ্দিন টুকু ভাইরে কেন গ্রেপ্তার করা প্রয়োজন মনে করলো? কারণ হাসিনা জানে পুরো আন্দোলন নিয়ন্ত্রণ করছি আমরা, আমাদের জায়গাতে করছে। আজকে বিপ্লব চুরি করে তারা আজকে ডিসিএসপি নিয়োগ দিচ্ছে, পুলিশ নিয়োগ দিচ্ছে, আওয়ামী লীগ নিয়োগ দিচ্ছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় গিয়ে গিয়ে দাওয়াত খাচ্ছে। আওয়ামী লীগ এখন নিরাপদে আছে। যদি আজকে সাগর ভাই আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা হলো আওয়ামী লীগ ভালোই আছে, এবং আওয়ামী লীগ আমাদের পাশাপাশি চলছে, এবং আমাদের জীবন হুমকিতে যারা আমরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমাদের যে কোনো সময় ইট দিয়ে মাথা ফাটাতে পারে, চাপাতি দিয়ে কোপ দিতে পারে, পকেট থেকে পিস্তল বের করে গুলি করতে পারে, আমাদের উপর সেই রাগ এবং ক্ষোভ আছে। এবং এই আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে, স্পেস দিচ্ছে এই হাসনাত এবং সার্জিসরা। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা মারা হত্যাকাণ্ড ঘটলো, এইটাও এই সমন্বয়কদের এই হত্যাকাণ্ড। আপনারা আজকে ছাত্রলীগ ছাত্রলীগ বলছেন, ছাত্রলীগ ওদের একটা পরিচয়, কিন্তু ওরা ছাত্রলীগ পরিচয়ে পিঠ বাঁচাতে পারবে না। তাই সার্জিস আব্দুল্লাহদের সমন্বয়ক পরিচয় ধারণ করেছে, এবং এই সমন্বয়কদের যারাই এই হত্যাকাণ্ড হয়েছে। এই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো কর্তৃত্ব নাই, ছাত্র দলের কোনো কর্তৃত্ব নাই, শুধুমাত্র কর্তৃত্ব সার্জিস এবং আব্দুল্লাহদের। এবং এই যে বিপ্লব চুরি করছে এই আওয়ামী মিডিয়াগুলো,
সারাক্ষণ এই হাসনাত এবং আব্দুল্লাহদেরকে এবং সার্জিদেরকে দেখাচ্ছে। আমার কথা, হাসিনার মিডিয়াকে এখনো পরিবর্তন করা সম্ভব হয়নি। ওরা তো হাসিনারই দালালি করবে, ওরা তো হাসিনার রেখে যাওয়া সার্জিস এবং আব্দুল্লাহদের দালালি করবে, এবং সেটাই করছে। আমরা যারা এই বিপ্লবে অংশ নিয়েছি, যে আমরা 13টা জায়গায় নিয়ন্ত্রণ করলাম, 13টা অঞ্চল সমন্বয় করলাম, এরা কেউ বলতে পারবে না 13টা আমি ওই এই নামগুলো আমরা এখনো ফাঁস করি নাই। আমরা দেখতে চাই এরা যদি আন্দোলনের নিয়ন্ত্রণই করে 13টা অঞ্চলের নাম লিস্টে বলুক। এবং 13টা অঞ্চলে আমরা 13 দোকানে 26 জন দায়িত্ব পালন করছি, এই 26 জনের নাম ওরা যদি বলতে পারে আমরা ছেড়ে দিব। ওরা বলতে পারবে না, কিন্তু এই বিপ্লবটাকে চুরি করে আজকে বড় বড় কথা বলতেছে, আজকে দেশ সংস্কারের কথা বলতেছে। দেশ সংস্কার আমি করব, আমি তারেক করব। আমার মতো রাজনৈতিক কর্মীরা যারা 16 বছর 15 বছর ধরে এখানে জেল জুলুম খাটিয়েছে তারা করবে। এরা বলতেছে সমন্বয় করবে, মানে সংস্কার করবে। এরা বলতেছে হলো আমলারা সংস্কার করবে, সচিবরা সংস্কার করবে, যারা বছরের পরে বছর চুরি করেছে তাদেরকে নিয়ে সংস্কার করবে। আর আমরা যারা রাজনৈতিক কর্মীরা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আমাদের সামনে আমাদের ভাইয়েরা গুলি খেয়েছে, আমরা হাঁটু গেড়ে গেড়ে গিয়ে নিচু হয়ে সেই লাশগুলো একটা একটা করে আনছি, চোখের সামনে সেই লাশের ছবিগুলো ঘুরে বেড়ায়, আমরা ভাত খাইতে পারি না, আমাদের চোখের সামনে শুধু রক্ত আর রক্ত। আর আমাদের বিপ্লব চুরি করে উল্টো আমাদেরকে বলে আমরা নাকি নব্য ফ্যাসিবাদ, আমরা নাকি নব্য স্বৈরাচার। স্বৈরাচারের রক্ত এখনো এখনো ঝরে নাই, তারা আরামে আছে, আয়েসে আছে, তাদের বাসায় গিয়ে এই সার্জিস আব্দুল্লাহরা গিয়ে মিটিং করে, আর আমাদেরকে বলে নব্য স্বৈরাচার। আমরা স্পষ্ট করছি, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা হাসিনা মুক্ত করেছি, এবং প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের এখনো দখল রয়েছে। এবং আমাদেরকে অপমান করে বিপ্লবী যারা অংশ নিয়েছে, বিপ্লবে অংশ নিয়েছে, তাদেরকে অপমান করে কথা বললে তাদেরকে আমরা হাসিনাকে যে চোখে দেখেছি তাদেরকেও সেই চোখে দেখবো। এসব সমন্বয়ক টমন্বয়ক গণার কোনো টাইম হবে না। ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করতে গিয়ে আজকে খুন করেছে। আমার কথা, আর একটা লাশ পড়ুক, কোনো সমন্বয়কে গোনার টাইম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মুক্ত করব আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আপনার মতামত জানালেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন। আহ আশা করি আমরা কাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে আরো অন্যান্য অতিথির সামনে আপনাদেরকে যুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই রাখি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।